ডাম্পিং গ্রাউন্ড ধসে গিয়ে বিপত্তির ঘটনা ঘটেছিল হাওড়ার বেলগাছিয়াতে, যার কারণে জল সংকট, জীবন সংকট হয় সেখানকার বাসিন্দাদের। এবং তারপর থেকেই প্রায় এক সপ্তাহ হতে চলল বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় মানুষজন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল ফিরহাদ হাকিম গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, তিনি বেশ কিছু আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু আজও সেই বিক্ষোভ চলছে। কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার, কি ছবি ধরা পড়ছে, সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে? প্রায় এক সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন, কি চাইছেন তারা? দেখো অভিক, একেবারেই ঠিকই বলেছো। এক সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত এখানকার যারা বাসিন্দারা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সেভাবে সুযোগ সুবিধা শুধু নয়, পানীয় জলের অসুবিধে, বিভিন্নভাবে তারা অসুবিধের মধ্যে রয়েছে। আমি দেখাবো ঠিক এই জায়গায় 4 থেকে 5টা বাড়ি পুরোপুরি একবারে ভেঙে পড়েছে। এই বাড়ির বাসিন্দারা খোলা আকাশের নিচে কাটাচ্ছে, অর্থাৎ তেরপল একটি পেয়েছে সরকারি তরফ থেকে, সেই তেরপলে টাঙিয়ে একবার এখানেই খাওয়া দাওয়া। এখানেই কলেজ স্টুডেন্ট রয়েছে, তারা পড়াশোনা করছে, তাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কি করে দেবে সেই নিয়ে চিন্তা। কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, জল পাচ্ছে না, বিক্ষোভ দেখাচ্ছে। আমি একজন থেকে জেনে নেবো যে এখানে তো কিভাবে দিন কাটাচ্ছেন, ঘর তো পড়ে গেছে। ঘর তো পড়ে গেছে, এই তো দিন কাটাচ্ছি। আমার মেয়ে দেখুন হাওড়া বিজয় কৃষ্ণ গার্লসে পড়ে। এই 28শে মার্চ আমার মেয়ের পরীক্ষা, এক কাপড়ে দিন কাটাচ্ছে, না চান আছে না ঘুম আছে, পড়াশোনা তো দূর। আজ আমার মেয়ে পরীক্ষা যে যাবে কলেজে, কি একটা ভালো কাপড় পরে যাবে আর কি বা পরীক্ষাতে ও লিখবে আর বসবে। ওর তো মাথাতে এইগুলো ঘুরছে যে ঘুম নেই, আমার ঘর বাড়ি ভেঙে গেছে। আমি ওইটাই তো সরকারকে জানাতে চাই যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আর কতদিন এইভাবে দিন কাটাবো আমরা এক কাপড় এই তিরপল কাটিয়ে? আমাদের জন্য কিছু করুন দিদি, তো সবার কাছে ছুটে যায়। আজ আমাদের মেয়েদের ছেলেদের ভবিষ্যৎটা একদম নষ্ট, অন্ধকারে আছে। কালকে শুভেন্দু অধিকারী এলো, অনেককে 5,000 টাকা দিয়েছে, তিরপল দিয়েছে, আপনারা কি পেয়েছেন? উনি তো এসছেন এখানে ঠিকই, কিন্তু ওনার তো আমাদের সঙ্গে ডাইরেক্ট কিছু যোগাযোগ হয়নি। যা এসছেন ভিড় ভাড়াক্কা করে, ওনাদেরই নেতারা মন্ত্রীরা এসছে ভিড় করে, আমাদের কাছে আসতেই পারেননি। কোনো মিডিয়াতে দেখে দিন, ডাইরেক্ট আমাদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই, কথা নেই। টাকা পাননি? টাকা উনি এরকম হাত বাড়িয়ে দিচ্ছেন, আমাদের ঠেলে ঠুলে অন্য লোকরাই নিয়ে চলে গেল। এই পাশের বোনটা আছে, ও পাইনি, ও বেচারা ছুটে 2-3বার গেছে, ও পাইনি ওনার সঙ্গে। দেখো, একেবারে শুনতে পেলে যে এখানকার বেলগাছিয়া ভাগাড়ের যারা বাসিন্দারা, তাদের নিয়ে রাজনীতি হচ্ছে, কোনো রকম সাহায্য পাচ্ছে না। যারা প্রকৃত ক্ষতি হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা সাহায্য পাচ্ছে না। আমি আরেকজনের কাছ থেকে জেনে নেবো, এই তিরপলের নিচে সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, আপনি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন এখনো পর্যন্ত? নেতা মন্ত্রীগুলো এসছে, আমার কিচ্ছু দেয়নি, শুধু তিরপাল দিয়েছে, একটা মুসুরি দিয়েছে আর 5,000 টাকা করে দিচ্ছেন। আমি ও 5,000 টাকা পাইনি। আমি বলতে চাই এটুকুন, আমার ঘর ভেঙে গেছে, শুধু আমার ঘর দিয়ে, আমার মাথার ছাদ দিয়ে দিন। আপনার 5,000 টাকা এক টাকাও চাই, আমার চাই না, আমার ঘর চাই। আমার একটা বাড়ি দিয়ে দাও দিদি, সরকার থেকে এটুকুন বলতে চাই, আমার একটা বাড়ি দিয়ে দাও। কাউকে, দুটো বাচ্চা নিয়ে আমি থাকতে চাই, আমি বাঁচতে চাই বাচ্চাদের জন্য। আমার দুটো বাচ্চা খাবে কি? মা বিস্কুট কিনে দাও, একটাও টাকা পয়সা নেই আমার কাছে, কোন দিকে থেকে কিনে দেব? দোকানে আমার মুখ দেখে দেবে বিস্কুট? পয়সা দিলে তারপরে বিস্কুটটা দেবো, আর বাচ্চাকে জল খাওয়াবো, একটু বিস্কুট খাওয়াবো, ওটা আমার কাছে নেই। দেখো, আরেকটি জায়গায় যাব, স্কুল পড়ুয়া অর্থাৎ কলেজ স্টুডেন্ট, সে তেরপলের নিচে পড়ছে, পড়াশোনা করছে। খুবই সামনে কবে কোন কলেজে পড়ো তুমি? পড়াশোনা কিভাবে চালাচ্ছে তেরপলের নিচে? কোথায় পড়া হচ্ছে না তো, তাহলে কি পড়া হবে? না ঘুম হচ্ছে, পরীক্ষা হচ্ছে। হ্যাঁ পরীক্ষা। কবে পরীক্ষা? 28 মাস, এই শুক্রবার। তুমি স্টুডেন্ট হিসেবে কি চাইছো? এখানে আমাদের বাড়ি ঘর তো ভেঙে গেছে, তেরপলের নিচে কাটাচ্ছে। আমি চাই আমাদের ছাদ চলে আসুক, যেমনি আমি পড়াশোনা করছিলাম ঘরে থেকে, ওইটা আমার চলে আসুক। তাহলে আমি যাই কলেজে গিয়ে পড়াশোনা করি, আবার বাড়ি এসে আমি পানীয় জল পাচ্ছো? না,
আমাদের তো এই নেই, পাইপই তো ফাটা গেছে, তাহলে কি করে এদিকে ট্যাঙ্ক আসছে না পুরসভার? ওইদিকে আসছে, ওইদিকে লোকরা এ করছে না। দেখো, তুমি শুনতেই পেলে একেবারে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া এবং এখানকার যারা বাসিন্দারা তারা অনেকটাই কষ্টে রয়েছে। তারা সঠিকভাবে জল পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, শুধু রাজনীতি হচ্ছে যেটা জানাচ্ছে। এখানে গতকাল শুভেন্দু অধিকারী এসেছে প্রচুর আধিকারিকদের নিয়ে এবং দলবলের লোকজন নিয়ে, কিন্তু বেশ কিছু জন 5,000 টাকা এবং তেরপল পেয়েছে, কিন্তু প্রকৃত যারা ক্ষতি হয়েছে, যারা এখানে ঘর বাড়ি ভেঙে গেছে, যারা অসহায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, তারা কোনো রকম ক্ষতিপূরণ পায়নি। অর্থাৎ তারা চাইছে যে সরকার নজর দিক এবং তারা যাতে পুনর্বাসন পাক, তারা যাতে জল পাক। জলের গাড়ি আসছে অনেকটা দূরে, তাদের আনতে কষ্ট হচ্ছে। অর্থাৎ ঘরে ঘরে এসে যদি জলের কোনো ব্যবস্থা করা হয়, খুব তাড়াতাড়ি পাইপ লাইন লাগিয়ে যদি জলের ব্যবস্থায় 8 নম্বর ওয়ার্ড অর্থাৎ বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা কিছু সাহায্য পাচ্ছে না, এই অভিযোগ জানাচ্ছে এবং সকাল থেকে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রত্যেক দিনই অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। পরিষেবা নিয়ে তারা অভিযোগ করছেন। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে জগন্নাথ। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।